ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী 11 জুন 2026 বৃহস্পতিবার পরমা একাদশী দিনটি পালিত হবে। পরমা একাদশী হল হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র দিন। এটি সাধারণ একাদশীর মতো নয়, কারণ অন্যান্য একাদশী প্রতি মাসেই আসে, কিন্তু পরমা একাদশী আসে প্রায় 3 বছর পর পর। এই দিনটি ভগবান বিষ্ণু আরাধনার জন্য নির্দিষ্ট এবং মানুষের জীবনে দুঃখ কষ্ট দূর করার জন্য এটি পালন করা হয়। হিন্দু ক্যালেন্ডারে প্রতি 3 বছরে একবার একটি বাড়তি মাস আসে, যাকে অধিক মাস বা মল মাস বলা হয়। এই বাড়তি মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তাকে পরমা একাদশী বলা হয়। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে আর্থিক কষ্ট ও দারিদ্র্য চিরকালের মতো দূর হয়। মানুষের অতীত বা বর্তমান জীবনের করা পাপ মুছে যায়, জীবনে সুখ শান্তি আসে এবং মৃত্যুর পর মোক্ষ বা মুক্তি লাভ হয়। পরমা একাদশী দিন ভগবান বিষ্ণুর পাশাপাশি মা তুলসীর আরাধনা করা অত্যন্ত শুভ, কারণ তুলসী দেবী ভগবান বিষ্ণু খুব প্রিয়। তুলসী তলায় কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় তা খুব সহজেই এই ভিডিওটিতে আলোচনা করব। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তুলসী গাছ একটি গাছ নয়, এটি সাক্ষাৎ দেবী এবং ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয়। আপনারা ভুলেও একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় জল দেবেন না। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনগুলোতে তুলসী তলায় জল দিলে বেশ কিছু অমঙ্গল বা অশুভ প্রভাব নেমে আসতে পারে। তাই সংসারে মঙ্গল ও সুখ শান্তি বজায় রাখতে একাদশীর দিনগুলোতে তুলসী তলায় জল দেওয়া থেকে বিরত থাকাই শাস্ত্রের নিয়ম। তো বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং কমেন্টে ভক্তি করে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় অথবা জয় তুলসী দেবী জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। সনাতন ধর্মে প্রতিটি একাদশীর তিথির নিজস্ব মাহাত্ম্য রয়েছে, তবে পরমা একাদশী তার মধ্যে একটি বিশেষ ও বিরল স্থান অধিকার করে আছে। সাধারণ মাসের বদলে হিন্দু পঞ্জিকায় প্রতি 3 বছর অন্তরে যে অতিরিক্ত মাস বা অধিক মাস আসে, সে মাসেই কৃষ্ণপক্ষে এই পরমা একাদশী পালিত হয়। নাম থেকেই বোঝা যায় এই একাদশীর পূর্ণফল অত্যন্ত পরম বা শ্রেষ্ঠ। অধিক মাস বা মল মাসে কোনো শুভ কাজ নিষিদ্ধ হলেও জপ তপস্যা ও ব্রত পালনের জন্য এই মাসটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এই মাসটি স্বয়ং শ্রীবিষ্ণু বা পুরুষোত্তম মাস। শাস্ত্রের মতে এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করলে জীবনের ঘর দারিদ্র্য ও অর্থনৈতিক সংকট দূর হয় এবং গৃহে সুখ সমৃদ্ধি ফিরে আসে। বিশ্বাস করা হয় যে পরমা একাদশীর পূর্ণ প্রভাবে মানুষের পূর্ব জন্মার্জিত সমস্ত পাপ খণ্ড হয়। বন্ধুরা, আমরা জেনে নেব তুলসী তলায় কী কী করা উচিত নয় এবং কী কী করা উচিত, তা খুব সহজেই এই ভিডিওটিতে আলোচনা করব। একাদশীর দিন তুলসী তলায় যাওয়ার আগে এই দুটি নিয়ম জানা সবচেয়ে বেশি দরকার। জল দেওয়া নিষেধ। বিশ্বাস করা হয় যে একাদশী দিন মা তুলসীও ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস রাখেন, তাই এই দিন তুলসী গাছে একদমই জল দেওয়া উচিত নয়। জল দিলে তার কষ্ট হয় এবং উপবাস ভেঙে যায়। পাতা ছেঁড়া নিষেধ। একাদশী দিন তুলসী পাতা ছেঁড়া বা গাছ থেকে ভাঙা সম্পূর্ণ নিষেধ। ভগবান বিষ্ণু পুজোর জন্য তুলসী পাতা দরকার হলে তা অবশ্যই আগের দিন দশমীর দিন থেকে তুলে রাখা উচিত। পারলে আপনারা সকালে তুলসী তলায় যা যা করবেন: পরিষ্কার পরিচ্ছন্নতা। সকালে ঘুম থেকে পরিষ্কার জলে স্নান করে ধোয়া জামা কাপড় পরুন। এরপর তুলসী গাছের চারপাশটা খুব ভালো করে পরিষ্কার করে দিন। প্রদীপ ও ধূপ জ্বালানো। তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ বা ধূপকাঠি বা আগরবাতি জ্বালান। তুলসী গাছে গোড়ায় খুব সুন্দর ফুল নিবেদন করতে পারেন। প্রণাম ও মন্ত্র জপ। হাত জোর করে মা তুলসী দেবীকে প্রণাম করুন। এরপর সেখানে দাঁড়িয়ে বা বসে মনে মনে ভগবান বিষ্ণুর নাম জপ করুন। সবচেয়ে সহজ মন্ত্র হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপ করুন। নিজের এবং পরিবারের সবার জন্য মঙ্গল সুখ শান্তি ও অভাব দূর হওয়ার জন্য মন থেকে প্রার্থনা করুন। সন্ধ্যায় তুলসী তলায় যা যা করবেন: সন্ধ্যা নামার সময় তুলসী গাছের নিচে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালাবেন। বিশ্বাস করা হয় সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দিলে ঘরের সব অন্ধকার ও অশুভ শক্তি দূর হয়ে যায় এবং অভাব মিটে যায়। প্রদীপ জ্বালানোর পর খুব ভক্তি ভরে তুলসী গাছটিকে ডান দিক থেকে বা বাঁ দিকে 3-4 বার প্রদক্ষিণ করুন এবং চারপাশে ঘুরে আসুন। যদি চারপাশে ঘোরার মতো জায়গা না থাকে, তবে নিজের জায়গাতে দাঁড়িয়ে 3 বার গোল হয়ে ঘুরে নিতে পারেন। নিজের অজান্তে করা কোনো ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নেন। এই সহজ কাজগুলো একাদশীর দিন অত্যন্ত ভক্তি ও শুদ্ধ মনে করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দুজনেই খুব খুশি হন এবং জীবনে সুখ শান্তি নেমে আসে। পরমা একাদশীর দিন তুলসী তলায় মহিমা বা গুরুত্ব বলে শেষ করা কঠিন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তুলসী গাছ শুধু একটি গাছ নয়, এটি সাক্ষাৎ দেবী এবং ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয়। এই পরমা একাদশীর দিন তুলসী তলায় মহিমা বা গুরুত্ব কি রয়েছে?
ভগবান বিষ্ণু দ্রুত আশীর্বাদ লাভ। পরমা একাদশী হলো ভগবান বিষ্ণুকে খুশি করার সবচেয়ে বড় দিন। আর ভগবান বিষ্ণু তুলসী ছাড়া কোনো পুজো বা নৈবেদ্য গ্রহণ করে না। তাই এই দিন তুলসী তলায় প্রার্থনা করলে ভগবান বিষ্ণু খুব তাড়াতাড়ি খুশি হন এবং সরাসরি আশীর্বাদ পাওয়া যায়। ঘরে মা লক্ষ্মীর আগমন। বলা হয় যেখানে তুলসী গাছ থাকে এবং প্রতিদিন তার যত্ন নেওয়া হয়, সেখানে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী বাস করেন। পরমা একাদশীর দিন সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে সংসারের সব দারিদ্র্য ও অভাব চিরকালের মতো দূর হয়ে যায় এবং সুখ সমৃদ্ধি আসে। 3 বছর পর পর আসার বিশেষ পুণ্য। যেহেতু পরমা একাদশী সাধারণ একাদশীর মতো প্রতি মাসে আসে না, বরং 3 বছর পর পর অধিক মাসে বা মল মাসে আসে, তাই এই দিনের মহিমা অনেক বেশি। এই বিশেষ দিনে তুলসী আরাধনা করলে অন্যান্য সময়ের চেয়ে 1000 গুণ বেশি পুণ্য ও ভালো ফল পাওয়া যায়। সব পাপ মুক্তি। শাস্ত্রের মতে একাদশীর দিন ভক্তি ভরে তুলসী গাছে দর্শন এবং প্রণাম করলে মানুষের অতীত বর্তমানের অনেক জানা অজানা পাপ নষ্ট হয়ে যায়, মন ও আত্মা একদম পবিত্র হয়ে যায়। তীর্থ ভ্রমণের সমান ফল। বিশ্বাস করা হয় যে তুলসী গাছের গোড়ায় পৃথিবীর সমস্ত পবিত্র তীর্থস্থান রয়েছে এবং ডালে ডালে দেবদেবীর বাস করেন। তাই পরমা একাদশীর দিন তুলসী গাছকে প্রদক্ষিণ করলে বা চারপাশে ঘুরলে ঘরে বসেই সব তীর্থস্থানে ঘোরার সমান পুণ্য লাভ করা যায়। যমরাজের ভয় দূর। মনে করা হয় যে ব্যক্তি একাদশীর দিন নিয়ম মেনে তুলসী তলায় পুজো করেন এবং তুলসী দেবীকে ভক্তি করেন, মৃত্যুর পর তার কোনো কষ্ট হয় না। তিনি সরাসরি বৈকুণ্ঠে বা স্বর্গে ভগবান বিষ্ণুর কাছে স্থান পান। পরমা একাদশীর দিন তুলসীতলা হলো ভগবান এবং ভক্তের মিলনের সবচেয়ে পবিত্র একটি স্থান। এই দিন খুব শুদ্ধ মনে তুলসীতলায় একটু সময় কাটালে এবং প্রার্থনা করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। একাদশীর দিন তুলসীর কাছে জল না দেওয়ার পেছনে খুব সুন্দর এবং গভীর এক ধর্মীয় বিশ্বাস ও মহিমা রয়েছে। বন্ধুরা, পরমা একাদশীর দিন কেন তুলসী তলায় জলদান করা হয় না, এর কিছু কারণ রয়েছে। সেটি হলো, নাম্বার 1, মা তুলসী নির্জলা উপবাস। সবচেয়ে বড় কারণ হলো মা তুলসী ভগবান বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত। হিন্দু ধর্ম অনুযায়ী প্রতি একাদশীর দিন এবং বিশেষ পরমা একাদশীতেও মা তুলসী ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য নিজে নির্জলা উপবাস রাখেন। নির্জলা মানে হলো এক ফোঁটা জল না খেয়ে উপবাস করা। নাম্বার 2, জল দিলে উপবাস ভেঙে যায়। যেহেতু মা তুলসী নিজেই জল ছাড়া উপবাসে মগ্ন থাকেন, তাই এই দিনে যদি কেউ গোড়ায় জল ঢালে তবে তার সেই কঠোর উপবাস ভেঙে যায়। এতে মা তুলসীর কষ্ট হয় এবং তার সাধনায় বাধা পড়ে। নাম্বার 3, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অসন্তুষ্টি। মা তুলসীর কষ্ট হলে ভগবান বিষ্ণু খুব রেগে যান, কারণ তুলসী তার সবচেয়ে প্রিয়। অন্যদিকে তুলসীকে মা লক্ষ্মীরই একটি রূপ মনে করা হয়। উপবাস ভাঙার কারণে মা তুলসী কষ্ট পেলে মা লক্ষ্মীও সেই বাড়ি থেকে মুখ ফিরিয়ে নেন। এর ফলে সংসারে আর্থিক কষ্ট এবং অশান্তি নেমে আসতে পারে বলে বিশ্বাস করা হয়। নাম্বার 4, গাছ শুকিয়ে যাওয়ার ভয়। বাস্তবে অনেক সময় দেখা যায় বেশি জল দিলে গাছ নষ্ট হয়ে যায়। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রবিবারে এবং একাদশী দিন তুলসী গাছে জল না দিলে মা তুলসী রেগে যান বলে গাছটি ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে, যা যে কোনো সংসারের জন্য একটি অশুভ বা খারাপ লক্ষণ। পরমা একাদশী দিন তুলসী তলায় আপনি ভক্তি ও ভালোবাসা দেখানোর সঠিক নিয়ম হলো জল না দিয়ে শুধুমাত্র ঘিয়ের প্রদীপ জ্বালানো অথবা প্রণাম করা বা ভক্তি করে গাছটিকে প্রদক্ষিণ করা। মা তুলসী দেবী অত্যন্ত সন্তুষ্ট পান। তুলসী তলায় জল দিলে কি কি অমঙ্গল হয়? একাদশী, রবিবার এবং সূর্য বা চন্দ্রগ্রহণের মতো নির্দিষ্ট দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া হিন্দু শাস্ত্রে সম্পূর্ণ নিষেধ। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনগুলোতে তুলসী তলায় জল দিলে সংসারে বেশ কিছু অমঙ্গল বা অশুভ প্রভাব নেমে আসতে পারে। আর্থিক সংকট ও দারিদ্র্য। তুলসী দেবীকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। একাদশী দিন জল দিয়ে মা তুলসীর নির্জল উপবাস ভাঙলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে চলে যান। এর ফলে সংসারে চরম আর্থিক অভাব, ঋণ এবং দারিদ্র্য দেখা দিতে পারে। নাম্বার 2, ভগবান বিষ্ণু ক্রোধ। তুলসী দেবী ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয়। মা তুলসীর কষ্ট হলে বা উপবাস বিঘ্ন ঘটলে ভগবান বিষ্ণু ক্ষুব্ধ হন। এর ফলে মানুষের জীবনে নানা ধরনের বাধা বিপত্তি এবং দুর্ভাগ্য নেমে আসে। নাম্বার 3, পারিবারিক অশান্তি। বিশ্বাস করা হয় যে শাস্ত্রের এই নিয়ম ভাঙলে সংসারে ইতিবাচক বা শুভ শক্তি নষ্ট হয়ে যায়, পরিবারের সুখ শান্তি কমে যায় এবং সদস্যদের মধ্যে অকারণে ঝগড়া ও মনোমালিন্য বা অশান্তি বাড়ে। নাম্বার 4, পাপ সঞ্চয় হওয়া। কোনো দেবীর ব্রত বা উপবাস নষ্ট করা শাস্ত্রের বড় পাপ হিসেবে ধরা হয়। তাই ভুল দিনে বা ভুল সময়ে তুলসী গাছে জল দিলে পুণ্য লাভের বদলে উল্টে পাপের ভাগী হতে হয়। নাম্বার 5, গাছ শুকিয়ে যাওয়া ও অসভ্য সংকেত। ভুল দিনে জল দেওয়ার ফলে মা তুলসী রুষ্ট হন এবং অনেক সময় সতেজ গাছটি হঠাৎ শুকিয়ে যায়। বাড়িতে থাকা সবুজ তুলসী গাছ অকারণে শুকিয়ে যাওয়াকে অত্যন্ত অশুভ লক্ষণ হিসেবে ধরা হয়, যা আসন্ন কোনো বিপদের আগাম সংকেত বলে মানা হয়।
তাই সংসারে মঙ্গল ও সুখ শান্তি বজায় রাখতে একাদশী ও রবিবারের মতো নির্দিষ্ট দিনগুলোতে তুলসী তলায় জল দেওয়া থেকে বিরত থাকায় শাস্ত্রের নিয়ম। আমরা শ্রবণ করে নেব পরমা একাদশী ব্রত কথা। অনেককাল আগের কথা, কাম্পিল নামে এক নগর ছিল। সেখানে সুমিদা নামে এক গরিব ব্রাহ্মণ থাকতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। নাম যেমন, মনটাও তাদের তেমনই পবিত্র ছিল। তারা দুজনেই খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের ঘরে চরম অভাব ছিল। দুবেলা ঠিক মতো খাবারও জুটত না। তবুও কেউ তাদের বাড়িতে অতিথি এলে নিজেদের খাবারটুকুও তারা হাসিমুখে অতিথিকে খাইয়ে দিতেন। একদিন সুমিতা খুব কষ্ট পেয়ে স্ত্রীকে বললেন, আমি তো কারো কাছেই কিছু চাই না, তাই আমাদের এত কষ্ট। আমি ভাবছি অন্য কোনো দেশে গিয়ে টাকা রোজগার করে আনি। স্ত্রী পবিত্রা খুব বুদ্ধিমতী ছিলেন। তিনি স্বামীকে বুঝিয়ে বললেন, টাকা পয়সা ভাগ্যে থাকলে তবেই পাওয়া যায়। আগের জন্মে আমরা নিশ্চয়ই কোনো ভালো কাজ বা দান করিনি, তাই এই জন্মে এত কষ্ট পাচ্ছি। তুমি কোথাও যেও না, এখানেই থাকো। ভগবান ঠিক একটা রাস্তা দেখাবেন। স্ত্রীর কথা শুনে সুমিতার মন শান্ত হলো। এমন সময় একদিন তাদের ভাঙা কুঁড়ো ঘরে কৌদিন্য নামে এক মহান মুনি এলেন। সুমিতা ও পবিত্রা তাকে দেখে খুব খুশি হলেন। ঘরে যা সামান্য খাবার ছিল সব দিয়ে ভক্তি করে মুনি সেবা করলেন। মুনি তাদের সেবায় খুশি হলেন। তখন পবিত্রা হাত জোর করে মুনিকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমাদের এই দারিদ্র্য বা অভাব কি করে দূর হবে? খুব সহজে কোনো উপায় বলে দিন। মুনি একটু হেসে বললেন, মা, মল মাস বা অধিক মাসের অন্ধকারের পক্ষে যে একাদশী আসে তার নাম পরমা একাদশী। এই একাদশীর উপবাস করলে সব দুঃখ, অভাব ও পাপ দূর হয়ে যায়। তোমরা স্বামী স্ত্রী মিলে এই দিন উপবাস করবে, ভগবান বিষ্ণু পুজো করবে এবং রাত জেগে ভগবান নাম করবে। মুনি আরও বললেন, আগেকার দিনে কুবের এই ব্রত করেই ধন সম্পদের দেবতা হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত করে নিজের হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন। এই বলে মুনি সেখান থেকে চলে গেলেন। মুনির কথা মতো পরমা একাদশী দিন সুমেধা ও পবিত্রা খুব ভক্তিভরে উপবাস করলেন, ভগবান পুজো করলেন। তাদের এই নিষ্ঠা দেখে ভগবান বিষ্ণু খুব খুশি হলেন। ব্রত শেষ হওয়ার কয়েকদিন পরেই এক রাজকুমার ঘোড়ায় চড়ে তাদের বাড়িতে এলেন। তিনি তাদের থাকার জন্য একটি বড় সুন্দর বাড়ি এবং অনেক টাকা পয়সা দিলেন। সুমিতা ও পবিত্রা সব কষ্ট চিরকালের মতো দূর হয়ে গেল। এরপর তারা সারা জীবনে সুখ কাটিয়ে শেষে মৃত্যুর পর ভগবান বিষ্ণুধামে চলে গেলেন। বলা হয়, যে ব্যক্তি ভক্তি ভরে পরমা একাদশীর দিন এই সহজ ব্রত কথাটি শোনেন বা পড়েন, তার জীবনে সব অভাব দূর হয়ে যায় এবং সংসারে শান্তি ফিরে আসে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ।